বিশ্ব ইতিহাসের যদি আমরা ধারাবাহিকতা চিন্তা করি, একমাত্র বাংলাদেশে এত সংখ্যক বুদ্ধিজীবীদের একসাথে নির্দয় নিষ্ঠুরতার সাথে হত্যা করা হয়। বিশ্বের অদ্বিতীয় এই দিন, গোটা বিশ্ব নিশ্চয়ই বিস্ময় ভরে তাকিয়েছিল ইতিহাসের সেই দিনের দিকে। ক্রমেই যখন সূর্যোদয়ের পরবর্তী দিন আসে, স্বজনকে খুঁজে না পাওয়া, স্বজনদের হাতড়ে ফেরা, স্বজনের স্মৃতি খোঁজা, চেনা জানা সব জায়গায় খোঁজ করার চেষ্টা করা যে তাদের স্বজনদের কোনো খোঁজ আছে কিনা, সেই পরিবারগুলোর দিনটা কেমন করে শুরু হয়েছিল, সেই দিন কি করে তারা দিনাতিপাত করেছেন, অনেকগুলো প্রশ্ন মাথায় এসে দাঁড়ায়। দর্শক, আজকের এই দিনকে ঘিরে সারা দেশ শ্রদ্ধার সাথে আমাদের এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করবে এবং এই পর্যায়ে আপনাদের একটু শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুরে নিয়ে যেতে চাই। সেখানে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে বহনকারী গাড়িটি প্রবেশ করতে শুরু করেছে। তিনি আসবেন, তার পরবর্তীতে হয়তো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে আমরা শ্রদ্ধা নিবেদনের এই ধারাবাহিকতা দেখব। আজ সারাদিন শ্রদ্ধা, গভীর ভালোবাসায় স্মরণ করব জাতির শ্রেষ্ঠ সন্তানদের, যাদের অনুপস্থিতি বাংলাদেশের স্বাধীনতার এই যাত্রা শত সহস্র বছর পিছিয়ে দিয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন এসে উপস্থিত হয়েছেন, কুশল বিনিময় করছেন এবং আমাদের সহকর্মী ফয়সাল সেখানে আছেন, যাচ্ছি তার কাছে। ফয়সাল, দর্শক, আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ধীর পায়ে স্মৃতিবেদীর দিকে এগিয়ে যাচ্ছেন। ইতিহাসের আজকের এই দিনটি যদি আরও একবার মনে করিয়ে দিতে হয়, তাহলে বলতে হবে সেই সকালের কথা, যেই সকাল এক অনিশ্চয়তা দিয়ে শুরু হয়েছিল। যদিও উদিত সূর্য এই অশনি সংকেতের জানান দিতে পারেনি। দিন যত গড়িয়েছে ততই বাস্তবিকভাবে আমরা স্বজন হারানোর এক নির্মম খেলা দেখেছি কিভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের এক নিমিষে ইতিহাসের পাতায় বিলীন করে দেয়া যায়। দর্শক, আমরা দেখতে পাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি, তার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি এই মুহূর্তে স্মৃতির বেদিতে উত্তোলিত হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অবনত শিরে ধীর পায়ে শ্রদ্ধা জানাতে এগিয়ে আসছেন। মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন এই মুহূর্তে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করছেন। দর্শক, আমরা দেখছিলাম মিরপুরের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মহামান্য রাষ্ট্রপতি শ্রদ্ধা জানালেন সদ্যই, এবং তিনি শ্রদ্ধা জানানোর পর চৌকস সামরিক বাহিনীর একটি দল সশ্রদ্ধ সালাম জানিয়েছেন এবং খুব স্বাভাবিকভাবেই তিনি শ্রদ্ধা জানিয়ে ধীর পায়ে এগিয়ে যাচ্ছেন। সেখানে আরও যারা উপস্থিত হয়তো তাদের সাথে সাক্ষাৎ হবে এবং খুব স্বাভাবিকভাবে বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা আজ সেখানে উপস্থিত রয়েছেন
এবং ইতিহাসের এই ধারাবাহিকতার কথা যদি মনে করে দিতে হয় তাহলে মনে করতে হবে সেই দিনের কথা, যে দিনের সূচনা হয়েছিল আর যে কোনো 10টা দিনের মতোই। স্বাধীনতার হাতছানি আমরা জানতাম, বিজয়ের দিনক্ষণ গুনছিলাম মাত্র। সকলে মিলে ক্রমেই অগ্রসর হচ্ছিলাম সেই বিজয়ের কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে, যে লক্ষ্য আমাদের একটি স্বাধীন ভূখণ্ড নিশ্চিত করবে লাল সবুজের একটি পতাকা, নিশ্চিত করবে আমার মাকে মা বলে ডাকার অধিকার এবং নিজেকে একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে পরিচয় দেওয়ার অধিকার। তার ঠিক একদিন আগে রাষ্ট্র গঠনে যারা সবচেয়ে বড় ভূমিকা রাখত, অনিবার্য পরাজয় জেনে দখল শোষক পাকিস্তানি এবং হানাদার বাহিনী এবং তার দোসরেরা নিশ্চিহ্ন করে দিয়েছিল এই দেশের জাতির শ্রেষ্ঠ সন্তানদের, যাদের অনেকের শেষ দেহাবশেষ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। নির্মমতার এই ইতিহাস বিশ্বে বিরল। একমাত্র বাংলাদেশেই এত সংখ্যক বুদ্ধিজীবী একদিনে নৃশংসতার শিকার হয়েছেন। আমাদের সহকর্মী ফয়সাল আছেন সেখানে, তিনি নিশ্চয়ই আপনাদের প্রতি ঘন্টায় সর্বশেষ তথ্য সেখান থেকে জানাবার চেষ্টা করবেন। আমরা দেখতে পাচ্ছি মহামান্য রাষ্ট্রপতি শ্রদ্ধা জানানো শেষে স্মৃতির বেদি ত্যাগ করছেন এবং আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী ফয়সালের কাছে। রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু মাত্রই তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করে বেদির পাশে উপস্থিত থাকা যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা তাদের সাথে সাক্ষাৎ করেছেন। এর পরপরই মূলত তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রধান বিচারপতি এবং উপদেষ্টা মণ্ডলীর যে সকল সদস্যরা স্মৃতিসৌধে এসেছেন শ্রদ্ধা নিবেদনের জন্য, একে একে তাদের সাথে তিনি সাক্ষাৎ করছেন, শুভেচ্ছা বিনিময় করছেন। এর আগে তিনি 3 বাহিনী প্রধানের সাথে সাক্ষাৎ করেছেন এবং সাক্ষাৎ করতে করতে তিনি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সমাধিস্থল ত্যাগ করছেন। এর কিছুক্ষণ পরেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। আমরা রয়েছি সেখানেই। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েই সমাধিস্থল ত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আপনারা জানেন যে 1971 সালে ঠিক বিজয়ের আগ মুহূর্তেই পাকিস্তানি হানাদার বাহিনী যখন তাদের পরাজয় নিশ্চিত জানতে পেরেই মূলত বাংলাদেশকে মেধাশূন্য করার লক্ষ্যেই তারা মূলত বাংলাদেশের বুদ্ধিজীবীদের উপর নারকীয় যে হত্যাকাণ্ড চালানো হয় বা সংগঠিত করা হয়, সেই দিবসকে মূলত স্মরণ করার জন্যই 14ই ডিসেম্বর, প্রতি বছর 14ই ডিসেম্বরে মূলত শহীদ বুদ্ধিজীবীদেরকে স্মরণ করে পুরো জাতি। আপনারা দেখতে পাচ্ছেন সেই দিনটিকে স্মরণ করেই শহীদ বেদিতে মিরপুরে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর পরই মূলত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন, পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর পরেই মূলত দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা শ্রদ্ধা জানাবেন। তারপরেই মূলত দেশের সকল আপামর সাধারণ মানুষ জনতার জন্য প্রাঙ্গণটি উন্মুক্ত করে দেওয়া হবে। তারপরে একে একে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক সংগঠন থেকে শুরু করে